ও আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোহাইলে ঢর ভয়, সকল বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা, দিনে রাইতে তোমার বান্দা, কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ঢোর বৈশ, কলে বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা শব্দ, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। ঠিক কিনা বলেন? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই পাগলাদের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য, ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য, হার হামেশা গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়, সকলে বইলা যায়। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়, সকলে বইলা যায়। আরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আরে সব ক্ষমতার প্রতিপাদ্য, ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়। আরে কাদুটির মানুষে প্রেমের গানে হর হামেশা গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স, কলে বইলা যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি मुस्तफा चे मेरे खुदा को प्यारे कितने देख ले, और खानाए काबा को के बेला कह दिया तो हो गया। मुस्तफा चे मेरे, मुस्तफा चे मेरे, मुस्तफा चे मेरे खुदा को प्यारे कितने देख ले। अरे खानाए काबा को के बेला कह दिया तो हो गया। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि डेके लो रसूलुल्लाह, रोजा फकीर किनारे আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। জোরে বলি আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
জানি? আরো জবান খুলে বলেন কার? কোরআন শরীফে কোনো জাল জয়ীফ, কোরআন শরীফে কোনো ঝামেলা আসেনি? কেন নাই? আল্লাহ কোরআনের প্রথম বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। স্বয়ং ডিক্লার করে কে? বন্ধুরে বাবারে, যেই কোরআনে কোনো সন্দেহ নাই, স্বয়ং আল্লাহ যখন বলে দেয় দুনিয়ার মানুষের ওয়াদার খেলাফ হয়, দুনিয়ার মানুষের লেখনীতে ভুল হয়, দুনিয়ার মানুষের কিতাবে ভুল হয়, দুনিয়ার সাহিত্যকরা কিতাব লেখলে ওরা শেষে ক্ষমা চায়, আমার ভুল হইলে মাফ করে দিয়েন। আর আমার আল্লাহ এমন এক কোরআন ফাটাইয়া শুরুতেই বইলা দেয় জালিকাল কিতাব, এমন একটা কিতাব তোমাদের জন্য ফাটাইলাম যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ওরে আল্লাহ যখন বলে সন্দেহ নাই, বান্দা যদি সন্দেহ করে ঈমান থাকবে না, চলে যাবে। বন্ধুরে আমার আল্লাহ কয় আমি এমন একজন রসুল এই তাদের মাঝে পাঠাইলাম। ওই রসুল বড় দয়ালু, বড় মেহেরবান, বড় রহমান। ওই রসুল এমন দয়াবান, উম্মতের কষ্ট রসুল সইতে পারে না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাইকের হাতিয়াটি বাড়াই দিয়ে, বুঝছেন তো? কাদুটি মনে হয় ওয়াজ আছে, আর ওয়াজ নাই কোনো। হয় ইউটিউবে চার্জ দিয়ে দেখেন গোলাম মোহাম্মদ কাউসার লেখলে চলবে। লকবের অভাব নেই, এত লকব দরকার নেই। আমাদের ডিস্টার্ব হয়, বুঝছেন। আমি ওই দিন ডাক্তারের কাছে গেছি, আরে বলছে আপনি সাউন্ড ভালো না হইলে কথা একবারে কম বলে চলে আসবে। তো হাজিরিন, আল্লাহ বলতেছেন আমার নবী আমাদের জন্য দয়াবান। আমাদের নবী আমাদের কষ্টটা সইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন বান্দা তোমাদের মাঝে যেই রসুল আমি আল্লাহ পাঠাইলাম, তোমরার কষ্ট নবী সইতে পারে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আরজু জানায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জন্য আপনি একটু দোয়া করেন। আমার নবী হাত উঠাইছে, আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, বর্তমানের গুনাহ মাফ করো, ভবিষ্যতের গুনাহ মাফ করো। ও কাদুটিবাসী, চাঁদসারবাসী, ওড্ডাবাসী, আশেপাশের গ্রাম লনাই সহ, লোনা সহ অনেক গ্রাম আছে, এই আমি তথা চান্দিনাবাসীকে অনুরোধ করে বলে যাই, আলোচনার প্রথমে আমি একটু প্রেম বিলাইতে চাই। যেই আলোচনায় নবীর প্রেম না, এটাতে স্বাদ পাওয়া যায় না। আল্লাহর হাবিব নিজেই বলেছেন ঈমানের স্বাদের জন্য সর্বপ্রথম দরকার আমার নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। এই জন্য বাগদাদির একটা জবান হইল, একটা বাণী হইল, মিয়া প্রেম শিখো। এখনো লোকটা লন্ডনে আছে, আমার একজন মুসল্লি জাপানে যাওয়ার আগে হুজুর কেবলার কাছে দোয়ার জন্য গিয়েছে, ফিটের ভিতরে হাত দিয়া কয় মিয়া প্রেম চাইরো না। আজকে প্রেমের কি মজা এই জামানায় ফিতনা ফাসাদের যুগে আইসা মানুষ বুঝতেছে। এই জামানায় দলের অভাব নাই, এই জামানায় ফিতনার অভাব নাই, বিভিন্ন ইসলামের নামের দলের অভাব নাই, কোরআন হাদিসের অভাব নাই, মুফতির অভাব নাই, শাইখুল হাদিসের অভাব নাই। মাদ্রাসা আগের থেকে বাড়ছে, মসজিদ আগের থেকে বাড়ছে, হুজুর আগের থেকে বাড়ছে। আগে পাড়ায় মহল্লায় খুঁজা একজন মুফতি পাওয়া যাইত না, আর এখন প্রতি বছরে আমাদের কুমিল্লা আলিয়া সহ হাজার হাজার মুফতি ডেলিভারি হয়। ওই মুফতিরার কাছে যদি ফতুয়া জানতে চায় অবস্থা খারাপ হয়ে যাবে। আবার ওই ধরনের নামদারি মুফতিরা স্টেজে বৈশা আমার নবীর শানে আঘাত করে। বন্ধুরে, পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে আঘাত করবে মানুষ, আল্লাহর ওলিরা জানে কে জানে না। কথার ভবিষ্যৎবাণী, শাহপুরের মুরিদের ছেলেরা কি আহলে হাদিস হয় না?
কথা কন না, কষ্ট দিতে আপনাদের। সাহাব জালালিয়া দরবারের মুরিদেরা অনেক সময় হইয়া যায়, রেজবিয়া দরবার, জালালিয়া দরবার, মাইজবান্ডার দরবার, শাহপুরের দরবার, যত হক দরবার আছে, বাবায় সারা জীবন তরিকতের খাজমত করছে। ছেলের হাতে শখ করে একটা মোবাইল উঠাইয়া দিছে, মোবাইলটারে হাতে লইয়া কিছুদিন চাইতে শায়েকের ওয়ার সামনে আসছে। শায়েক তো বড় গুন্ডা দিয়া বসছে, গুন্ডা দিয়া শায়েক কইতেছে মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় না গেলেও চলবে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরে, এই জন্য আমি আলোচনা একদিকে আরেক দিকে যেতে হবে, একটু প্রেমের সুবাস আমরা নিয়ে নেই। আমার পেয়ারা রাসূলের প্রেম শিখতে হবে। এই বগদাদি আমাদেরকে এটা আগেই শিখাইয়া গেছে, আগেই বলে গেছে। ফিটার ভিতরে মোচা দিছে, টাকা চাইছে না, অর্থ চাইছে না, পয়সা চাইছে না, নিজের পকেটের দিকে তাকাইছে না। কুমিল্লা শহরে যারা যেই রিক্সাওয়ালা একবার নিতে পারছে, এক সপ্তাহ বাজার তার ব্যবস্থা হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন একজন অলির দরবারে আপনারাই আমরা বায়াত নিলাম। আমরা কোন অলিদেরকে ছোট করি না, যারা সুন্নি উলামায়ে কেরাম, যারা তরিকতপন্থী, সবাই হক, সব অলিরা হক। কিন্তু যার যার পীরের বিষয়টা কিন্তু তার কাছে আলাদা, যার যার পীরের বিষয়টা তার কাছে আলাদা থাকে। বগদাদি হুজুরের বিষয় এটা আমাদের কাছে নতুন করে আপনারা ওয়াজ শোনা লাগবে না। গাউসে পাকের তরিকার এক নাম্বার সবক হইল হিংসা এবং বিদ্বেষ, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে। ওই তরিকতের প্রথম সবকের বিনয় নম্রতা আমাদের বগদাদি হুজুরের কাছে আসিল। সুবহানাল্লাহ। তো ফিটের ভিতরে মোসা দিয়া মানুষে বুঝাইছে, মানুষে বলছে মিয়া প্রেম শিখো, ও মিয়া প্রেম শিখো। হুজুর প্রেম কি, প্রেম কি? আজকে দেখলাম দুনিয়ার সব তো ঠিক আছে, মুফতিরাও হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফতি বেড়েছে, মুহাদ্দিস বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, সকল কিছু বাড়ছে, ইসলাম নতুন রূপে সাজতেছে। কিন্তু একটা জিনিসের অভাব, আমার নূর নবীর প্রেম নাই, প্রেম নাই। জোরে কন নাউজুবিল্লাহ। গতকালকে শনিবার গেছে, শুক্রবার জুমার নামাজের পরে একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী, আমার ওই যে ফকির বাজারের মুসল্লি, ওনার বাবা মারা গেছে, উনি আমার কাছে আসলো, আয়সা দোয়া চাই। যত বড় ব্যক্তি হোক ইমাম সাহেবের কাছে আসতো তো হাঁটুটা গায়ে বসতে হয়, এটাই তো ইমাম। ইমাম আমার রসুল দিয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। কত বড় বড় বেটা আয়সা সামনে বসে থাকা লাগে, হুজুর কেন? এটা আমার নবী দিয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কি স্বর্ণের পাহাড় দিয়ে গেছে নাকি? মদিনায় মক্কায় কি স্বর্ণের অভাব আছে? সম্পদের অভাব নাই, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে। উম্মতের জন্য এগুলি কিছু দেওয়া যায় না। উম্মতকে এলেমের ওয়ারিস বানিয়ে গেছে, সেই এলেমের জিম্মাদারি আমার নবী আমাদেরকে দিয়েছে। তো আলেমরা যখন বয়ান করবে, নবীর এলেমের জিম্মাদারি নিয়েছে। সেই বয়ানের ভিতরে যদি স্কিপ করে, সেই বয়ানের ভিতরে যদি কাটছাট করে, সেখানে যদি কোনো কিছু গোপন করে, কোনো কিছুকে গোপন করাকে কাফের, কাফের আমরা বলি। ওই কাফের অনেকে কৃষক আছেন না, কৃষক বীজ মাটিতে লাগায় না, মাটির ভিতরে লাগায় না, এক অর্থে কৃষককে বলা হয়। তো কোনো কিছুকে গোপন করা, তারা ইমান থেকে যখন খারিজ হয়ে যায়। তাফসিরের জালালাইন হতে শুরু করে কয়েকটা তাফসিরে এরকম একটা কাউল এসেছে যে আমার নবীজির শানে কেউ জাররা পরিমাণ গুস্তাখি করলে ইমান চলে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। তো বলছিলাম ওই লোক এসে বলতেছে, হুজুর আমি একটা মসজিদের উপদেষ্টা। কোথায়? ঢাকা। হুজুর আমার মসজিদে মিনিমাম 7,000 মুসল্লি হয়, মসজিদটা 5-6 তলা। ঢাকা তো স্বাভাবিক, বাবা যারা ঢাকা গিয়েছেন, মসজিদ অনেক বড়, 5 তলা 6 তলা মসজিদ, 5,000 6,000। একটা জুমায় শুধু বাক্সের কালেকশন হয় 30-40-50,000 টাকা। তো বললো যে ইমাম সাহেব যারা, তারা প্রতি রমজানে একটা মুয়াজ্জিনে পায় 1.5-2 লক্ষ টাকা, মুয়াজ্জিনে পায় 1.5-2 লাখ। ইমাম সাহেব তো হিসাব নাই। যারা ঢাকাতে ব্যবসা বাণিজ্য আছে বলতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়টা কোন জায়গায় জানেন? এই 7,000 মুসল্লিকে সামনে নিয়ে রবিউল আউয়াল মাসটা যখন আসে, ওরা আমার আপনার প্রিয় আকা মাহবুবে খোদা, শাহেনশাহে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিনকে নিয়ে কটূক্তি করা শুরু করে। মুসল্লি কতজন? 7,000। একজন ফকির বাজার স্কুল এন্ড কলেজের রিটায়ারমেন্ট হেডমাস্টার, খুব বিজ্ঞ লোক, জ্ঞানী লোক,
এবং আশেকে রসুল শাহপুদ্দরবার শরীফের বড় হুজুর তারার মুরিদ আর কি, অনেক মুরব্বী, বয়োজ্যেষ্ঠ বড় হুজুর তারার মুরিদ, তো অনেক প্রবীণ মুরব্বী। উনি একদিন আমাকে বলছে, হুজুর আমি ঢাকাতে গিয়ে এক মসজিদ থেকে বের হয়ে গেছি। কেন বের হয়েছে? তো মিম্বরটা বসে আমার নবীকে মাটি বলতেছে। আশ্চর্য হয়ে গিয়েছে, আচ্ছা উনি বের হলো, উনি তো ইংরেজি শিক্ষিত, বহু ইংরেজি শিক্ষিত ফেল হয়ে যাচ্ছে না প্রেমের কাছে, বহু ইংরেজি শিক্ষিত বিক্রি হয়ে যাচ্ছে। ও মা শায়েখ আহমদুল্লাহ বলেছে, সঠিক বলেছে, নওজুবিল্লাহ, ও যা বলছে তা সঠিক বলেছে, প্রেম আছে না নাই সেটা দেখার বিষয় নয়। তো আমি চিন্তা করলাম, আচ্ছা উনি বের হলো কে করে? উনি তো একজন বড় মানের শিক্ষিত, আর উনি তো এত বড় মসজিদ দেখে তো উনি একটু ফিল করার দরকার ছিল না, মসজিদ যেহেতু বড়, মুসল্লি যেহেতু বেশি, প্যান্ডেল যেহেতু বড়, তাহলে মানুষগুলো সঠিক, উনি বের হয়ে গেল কেন? তখন বুঝতে পারলাম, এই আল্লাহর ওলিরার হাতে যখন হাত পড়ে যায়, এটা আর কেউ ছুটাইতে পারে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দেখছেন এত বড় শিক্ষিত, ওখান থেকে বের হয়ে যাওয়ার মূল কারণটা খুঁজে বের করলাম, হাত রেখেছে অলির হাতে, অলির হাত আল্লাহ রসুলের হাত, আল্লাহর হাত, আল্লাহ রসুলের হাত স্বয়ং আল্লাহর হাত। এটা আল্লাহর কোরআনে কারিমের কথা, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তো বগদাদি আমাদেরকে যেই সবকটা দিয়েছেন, মিয়া প্রেম শিখো, এটার ভিতরে তো সব আছে, সব আছে। আজকে আমি অনুরোধ করে বিনয়ের সাথে বলবো, যেখানে রাসূলুল্লাহর প্রেম নাই সেখানে এক কদমও হাঁটবেন না, এক সেকেন্ডের জন্য সময় দিবেন না, আপনার ইমান চলে যাবে। আপনার ইমানটা নিতে বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহ আমাদেরকে সর্বহারা কইরো, ইমান হারা কইরো না। আমিন বলেন না? তো আম্মা জানা আয়েশা আমার নবীর কাছে দোয়া চাইছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমারে ক্ষমা কইরা দেয়। মা আয়েশা দোয়া চাইছে, আমার নবীকে দোয়া না কইরা পারেনি। নবীজি হাত উঠাইছে, আল্লাহ আমার আয়েশার সব গুনাহ মাফ কইরা দিও, আগেরটিও মাফ কইরো, বর্তমানেও মাফ কইরো, ভবিষ্যতেও মাফ কইরা দিও। আম্মা আমার নবী রহমতের জবান দিয়া দোয়া করছে। আম্মা জান আয়েশা বড় খুশিতে হাসতে লাগলেন। আমার নবী জিজ্ঞেস করে, আয়েশা রে হাসার কারণ কি জানতে চাই? আমি তো তোমার জন্য জাস্ট দোয়া করলাম রে আয়েশা, হাসার কারণ কি? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রহমতের নবীর জবানে দোয়া কি বিফলে যায়নি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রহমতের নবীর জবানের দোয়া তো বিফলে যায় না। নবী গো, আপনি আমি আয়েশার জন্য দোয়া করছেন, মানে দোয়া কবুল হয়ে গেছে। এবার আমার নবী আমার আয়েশারে একটা সংবাদ দেয়, আয়েশা তোমার জন্য দোয়া করার কারণে তুমি খুশি হইলা, তোমার জন্য দোয়া করার কারণে তুমি খুশি হইলা। চান্দিনা থানাদিনবাসী, আমার জন্মস্থান এলাকার ভাই বাবারা, কাদুটি গ্রাম, উড্ডা গ্রাম, চাঁদসার গ্রাম, আপনাদেরকে একটা প্রেমের মেসেজ দেওয়ার জন্য আমি আমার মূল আলোচনার আগে এখানে আমি প্রবেশ করলাম। আমার নবী আম্মা জান আয়েশা যখন খুশি হইলেন, আমার নবী আয়েশাকে বলছে, রে আয়েশা শোনো, তোমার জন্য ক্ষমার দোয়া করার কারণে তুমি যদি এত খুশি হইয়া যাও, তুমি আয়েশা জানোনি আমি আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে প্রতিনিয়ত এইভাবে দোয়া করি। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন না মনে হয়? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বেশি একটা কঠিন সূরা পড়ি নাই তো, পারেন না সবাই? সূরা নাসর 30 পারা আছে না নাই? বলুন না বাবা, আছে না নাই? হায় হায়।
আমার নবীর ওই কথাটার অনুপাতে একটা দলিল আর কি, দলিল তো দরকার আছে নাকি? আম্মা জান আয়েশা যদি আমার নবীর দোয়ায় খুশি হয়, আর আমার নবী আম্মা জান আয়েশার খুশি হওয়ার বিপরীতে যদি এই মেসেজ দেয়, আয়েশা শুধু তোমার জন্য দোয়া করার কারণে এত খুশি হইলা, তুমি কি জানো আমি আমার উম্মতের জন্য সব সময় এই দোয়া করি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা কইরা দাও। এটা কোথায় আছে? সূরা নাসরের ভিতরে আল্লাহর হাবিবকে বলছেন, বন্ধু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আমি আল্লাহর প্রশংসা করেন, ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তিগফার করেন, ইন্নাহু কানা, আপনি তাওবা করেন। এই জায়গায় তো বিশাল বেজাল লাগাইয়া দিছে মৌলবীরা। আল্লাহ না, আল্লাহ ঠিক আছে, কোরআনও ঠিক আছে, তাফসীরও ঠিক আছে, সিয়াসিত্তার কিতাবও ঠিক আছে, বেজাল লাগাইছে মৌলবীরা, বেজাল লাগাইছে জ্ঞানপাপী আলেমেরা। আমার আল্লাহ বলতেছে, হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আমি আল্লাহর প্রশংসা করেন, আমি আল্লাহর হামসানা পড়েন, নবী গো আপনি ইস্তিগফার পড়েন, ইন্নাহু কানা তাওয়াবা, আপনি তওবা পড়েন। আমরার বিবেকেও অনেক সময় আমরাও বলবো গুনাহ না করলে তওবার দরকার কি? প্রশ্ন আসে স্বাভাবিক, গুনাহ না করলে তওবার দরকার। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? আমার আসলে আমি ছোট মানুষ, কিন্তু কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি। তো মানুষ যদি না নিতে পারে এগুলি দুর্ভাগ্য হবে। কেন জানেন? আমাদের সুন্নি ছেলেদেরকে যদি প্রশ্ন করা হয়, ঠিক এই জায়গাটায় যদি পেছাইয়া ধরে, তোমরা যে কইতেছ নবী মাসুম, আল্লাহ তো কয় নবীরে তওবা করার লাগে, তো নবী মাসুম হয় কেমন? আপনার সন্তানকে আমার সন্তানকে যদি খারেজিরা পেছাইয়া ধরে, ছুটতে পারবেন না। জানেন এখানে কত কঠিন পেশ? আল্লাহ বলছে ওয়াস্তাগফির, ইস্তিগফার করেন, ইন্নাহু কানা তাওয়াবা, আপনি তাওবা করেন। কি আজীব বিষয়! ও আল্লাহ, তাওবা তো সে পড়বে যে গুনাহ করে, ইস্তিগফার তো সে পড়বে সে গুনাহ করে, তো আপনি আল্লাহর হাবিবকে কেন বলেছেন ইস্তিগফার এবং তাওবা পড়ার জন্য? কি এক কঠিন পেশ এখানে! যা জ্ঞান পাপী আলেমরা ঈমানকে ধ্বংস করার জন্য তাফসিরে তাফহিমুল কোরআন, মনে হয় হুজুর তো অনেক কিতাবের জ্ঞান রাখে, তাফসিরে তাফহিমুল কোরআন সহ আবুল আলা মওদুদী সাহেব এটার তফসির করে গেছে কি জানেন? যে নবী গুনাহ না করলে কি আর আল্লাহ তাওবার কথা বলেছে? ও ভাই, আপনারা তো সাধারণ মানুষ, কেউ কৃষিকাজ করেন, কেউ সাধারণ পড়ালেখা করেছেন, মাদ্রাসাও যান না। তো আবুল আলা মওদুদীর মতো বিশ্ববিখ্যাত লোক যদি এই তাফসির করে ফেলে, নবী গুনাহ করছে বিদায় আল্লাহ কথা বলেছে, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে গুনাহগার বলা যাবে? বিশ্বাস করা যাবে? বললে ঈমান থাকবে না চলে যাবে? তো এখন আমার নবী শুধু আমার নবী নয়, সকল নবীরা মাসুম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু আমার নবী নয়, সকল নবীরা মাসুম। মনে রাখবেন, এগুলি কিন্তু খুব ডিফিকাল্ট মাসালা, ফতুয়া, এগুলি মনে রাখবেন। এখন এই আয়াতের বিষয়টা আপনারা একটু শোনেন। আমরা বিশ্বাস করি আমার নবী কোনো গুনাহ করে না, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো গুনাহ নাই। নবী গুনাহ করা তো দূরের কথা, 63 বছর জিন্দেগিতে আমার আপনার নবী একটা মিথ্যা কথাও বলে না। সুবহানাল্লাহ। বন্ধু, আমার আপনার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে না। যেই নবীজির 40 বছর আগের জিন্দেগিটায় মক্কার কাফেররা নবীরে সাদিক কয়, মক্কার কাফেররা নবীরে আলামিন কয়, মক্কার কাফেররা আমার নবীরে পথভ্রষ্ট কইতে সাহস পায় না, মক্কার কাফেররা আমার নবীর 40 বছর জিন্দেগির আলামিন বলছে এই নবী সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আবুল আলা মওদুদী সাহেব বলে গেছে কত ফেস লাগাই গেছে, কয়টা ছুটামো?
আপনারা একটু মনোযোগ দেন, এগুলি দরকার আছে। আমি আমার আলোচনায় যাব। ওয়াও, কষ্ট হইতেছে। সূরা দোহার 5 নম্বর আয়াত না, 5 নম্বর না 6 নম্বর? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহদা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরা দল্লিনের ভিতরে আছে, দল্লিন শব্দের অর্থ হলো পথভ্রষ্ট। অর্থ কি? এর কষ্ট হইতেছে, আর একটু সহজ করে লাই, সহজের দিকে যাবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের, এগুলি দরকার আছে। আলহামদুলিল্লাহর ভিতরে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট যারা তাদের অন্তর্ভুক্ত করিও না। আমরা দোয়া করি আল্লাহর কাছে সূরা ফাতিহার ভিতরে। তাহলে এখন এখানে আল্লাহ বলছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরা ফাতিহার দাল্লানের অর্থ হইল পথভ্রষ্ট। এই আয়াতের অর্থ নিয়ে লাগায়া দিছে, ওই আয়াতের ভিতরে লাগায়া কয় আমার নবী নাকি পথভ্রষ্ট ছিল। এই কথা বললে ইমান থাকবে? 40 বছর আগে আমার নবীর জিন্দেগিকে মক্কার কাফেররা আলামিন বলে, সাদিক বলে, আর এই দেশের জাহেল মৌলবীরা, জ্ঞান পাপীরা আমার নবীকে কোরআন শরীফের ব্যাখ্যা করে মানুষকে বুঝায় নবী পথভ্রষ্ট ছিলেন। এখন অর্থ হবে কি? এই দুইটা জিনিস আমি একটু ভেঙে দেই, তারপর আমার আলোচনায় যাব। এখানে ওরা বলে আমার নবী পথভ্রষ্ট, সূরা নাসরে বলে নবী গুনাহ করছে বিদায় ইস্তেগফার করেছে। দুইটা জিনিসের ফেস আমরা একটু ভেঙে দেই, তারপরে আমাদের ঈমানকে আমরা কমপক্ষে হেফাজত করতে পারবো। আমার আল্লাহ সব কিছু সয়, বন্ধু মুস্তাফারে কষ্ট দেওয়া সইতে পারে না। আমার আল্লাহ সব কিছু মেনে নেয়, হাবিব কিবরিয়াকে আঘাত দেওয়া মানতে পারে না। বন্ধু, এই জন্য সাহাবায়ে কেরামরা বলতেন আমরা আমার দয়াল নবীর দরবারে কোরআন হাদিস শিখার আগে ঈমান শিক্ষা করতাম, আগে নূর নবীর মোহাব্বত শিখতাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এদিকে আসো, কোন দিকে তাকাচ্ছ? সালাতুন ইয়া এত পাস শুধু জোদশে রহমতাল লিল আলামিন মসজিদে ও শুদ हमारा এ জমিন শুধু জোদশে রহমতাল লিল আলামিন মসজিদে ও শুদ हमारा এ জমিন সালাতুন ইয়া দল্লান আর আস্তাগফির। ওহাবি বলেন, খারিজি বলেন, লামাজাবি বলেন, জামাতি বলেন, আহলে হাদিস বলেন, মোটামুটি সবার ব্যাখ্যা আর আমাদের ব্যাখ্যা এক তফাৎটা দেখেন। রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাস, যার মাজার শরীফ রয়েছে জান্নাতুল বাকিতে, আল্লাহু আকবার, হাজিরা রে, নূর নবীর রওজায় বাবু সালাম দিয়া ডুইকা আমার নবীর সালাম দিয়া বাইর হইয়া অনেকে জান্নাতুল বাকির দিকে দৌড় দেয়। সেখানের পথভ্রষ্টরা এই জায়গায় দাঁড়াইতে দেন। ও জান্নাতুল বাকিতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায়, আমার নবীর কলিজার টুকরারা ঘুমায়। সেই রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাস সহ, তাফসীরে জালালাইন সহ, তাফসীরে খাজান সহ, তাফসীরে কাশাফ সহ, তাফসীরে বাইজাবি সহ অনেক বিশ্ববিখ্যাত তাফসীর কারকরা এই আয়াতের ব্যাখ্যা করা যায়। নবীর তো গুনাহ নাই, নবী তো গুনাহ করে না, নবীর জীবনে একটা মিথ্যা কথাও বলে না, তাইলে আল্লাহ কেন নবীর তওবা
তওবার কথা বলছে, আল্লাহ কেন নবীর ইস্তেগফার কথা বলছে? বিভিন্ন বিশ্ববিখ্যাত তাফসীরের কারকরা ব্যাখ্যা কইরা যায় যে আমার নবীরে এই জন্য আল্লাহ বলেছে, ব্যাখ্যা করে তওবা ইস্তেগফার করার জন্য বলে কেন? মুসা